আরে ইয়াসিন, তোর পড়তে আসতে এত দেরি হলো কেন? ম্যাডাম, ওই বাবা মায়ের মধ্যে ঝগড়া হচ্ছিল, ওই জন্য পড়তে আসতে দেরি হলো। তো তোর বাবা মার ঝগড়া হচ্ছিল, তো তোর কি? না, ওই আমার একটা জুতো বাবার হাতে ছিল আর একটা জুতো মায়ের হাতে ছিল, ওই জন্য তো পড়তে আসতে দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে পড়া বের কর। সব বই পড়া করেছিস? হ্যাঁ ম্যাডাম, সব বই পড়া করেছি আমি। বাংলা? হ্যাঁ, বাংলাও করেছি। ইংরাজি? ইংরাজি সব বই পড়া করেছি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, প্রথম প্রশ্ন বাংলা বই থেকে ধরছি। হ্যাঁ ম্যাডাম, সব বই পড়া করেছি আমি। আচ্ছা ঠিক আছে, বল তো ঘুড়ি দিয়ে একটা বাক্য রচনা বল। ঘুড়ি দিয়ে বাক্য রচনা? হ্যাঁ। আলকা, তুই পারবি? তোর হয়েছে? না, এটা আমি পারবো না। তোকে ধরেছি, তুই বল। ম্যাডাম, ওই ঘুড়ি দিয়ে বাক্য রচনা হচ্ছে ওই, যত ঘুড়ি ওরাও রাতে লাতাই তো আমার হাতে। এটা বইয়ের লেখা? হ্যাঁ, বই এইটাই থেকে লেখা ছিল? এইটাই তো পড়েছি ম্যাডাম। একটা মহান মানুষের বাণী বলতো। একটা মহান মানুষের বাণী? হ্যাঁ। ম্যাডাম, আমি ওই বইতে পড়িনি, আমি লোকের মুখে শুনেছি, বলবো? লোকের মুখে শুনেছিস? আচ্ছা বল দেখি কেমন শুনেছিস। পুষ্পা ঝুঁকে কানে শালা। বাবারে বাবা, তোকে পড়াতে গেলে তো আমি নিজেই ভুলে যাব। ঠিক আছে, ওটা বাদ দে, অন্য প্রশ্ন ধরছি। হ্যাঁ ম্যাডাম, সব বই পড়া করেছি আমি। কি পড়া করেছিস? সব তো নিজের ইচ্ছা মতো বলছিস। আচ্ছা ঠিক আছে, বল তো রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেছিল? আলকা, তুই পারবি? না, আমি পারবো না। তোকে ধরেছি, তুই বল। ম্যাডাম, ওই রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেছে? হ্যাঁ। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছে ওই, ম্যাডাম, ওই খড়িবেড়ে কি চিত্তরঞ্জন হবে হয়তো। বাবারে বাবা, তুই সব বই পড়া করেছিস? হ্যাঁ ম্যাডাম, আমি তো সব বই পড়া করেছি। আচ্ছা বাদ দে, ভূগোল বই পড়া করেছিস? হ্যাঁ ম্যাডাম, ভূগোল বইয়েরও পড়া করেছি। আমি সব বই পড়া করেছি, আচ্ছা, ঠিক আলকা আছে। পড়া করেনি। ও পড়া করেছে কি না করেছে সেটা আমি ওকে ধরলেই বুঝতে পারবো, তোকে অত বকতে হবে না। আচ্ছা ঠিক আছে, ভূগোল বই থেকে পড়া ধরছি। বলতো মালভূমি কাকে বলা হয়? মালভূমি কাকে বলা হয়? হ্যাঁ। বইটা নিয়ে ওরকম করছিস কেন? নিচে রাখ। ম্যাডাম, ওই যে ভূমিতে বসে মাল খাওয়া হয় তাকে মালভূমি বলা হয়। এটা বইতে লেখা ছিল? হ্যাঁ, আমি তো ওটাই শুনেছি। কার কাছ থেকে শুনিস এসব কথা? হ্যাঁ, আমার বাবা তো বলে। আরে বাবা। আচ্ছা বলতো সাইক্লোন কাকে বলে? সাইক্লোন কাকে বলা হয়? হ্যাঁ। সাইক্লোন আলকা, তুই জানিস সাইক্লোন? না, আমি জানি না। আশ্চর্য ছাত্র পেয়েছি আমি। ম্যাডাম, এই আলকা, তুই তোর পর। ম্যাডাম, ওই সাইকেল কেনার জন্য লোন নেওয়া হলে তাকে সাইক্লোন বলা হয়। তুই বইতে পড়েছিস? হ্যাঁ, আমি লোকের মুখে শুনেছি ম্যাডাম। সবকিছু লোকের মুখে শুনেছিস? তাহলে তুই পড়েছিস কি? হ্যাঁ, বইটা কিসের জন্য দেওয়া হয়েছে? তোকে পড়তে নেওয়াটাই আমার ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, বল জানুয়ারি মাসের সব থেকে বেশি বরফ কোথায় পড়ে? জানুয়ারি মাসে সব থেকে বেশি বরফ পড়ে, জানুয়ারি মাসে বরফ পড়লো এবারে যেমন জানুয়ারি মাসে সব থেকে বেশি বরফ পড়ে
ওই মদের গিলাসে। এটা বইতে লেখা ছিল? আমি ওই বাবার মুখে শুনেছি। বাবারে বাবা, তোর বাবাকে এবারে ডাক করতে হবে। কিচ্ছু পড়া হয়নি, কিছু না, বলে পড়া করে এসছি, নিজের ইচ্ছা মতো সব প্রশ্নের উত্তর দিচ্ছে। ফালতু ছেলে কোথাকারে। কাদের সঙ্গে ঘুরিস, কাদের সঙ্গে ওঠা বসা করিস? কোথা থেকে উঠে এসেছে তো কে জানে। আমি তো ওই রোহন, পল্টু, চিন্তু, পচা ঠিক আছে ঠিক আছে, চুপ কর। ঘুরি। ওসব শুনতে চাইনি আমি। পরের প্রশ্ন ধরছি, ঠিকঠাক ভাবে উত্তর দিবি কিন্তু। তোরা তো ফালতু কথা শোনার মতো সময় নেই। পৃথিবী যে গোল, এটা প্রথম কে প্রমাণ করেছিল? পৃথিবী যে গোল, এটা প্রথম প্রমাণ করেছিল ম্যাডাম ওই তো, যে প্রথম মদ খেয়েছিল সেই প্রমাণ করেছিল পৃথিবী গোল। উফ, বাবারে বাবা, কি ছাত্র পেয়েছি আমি। উফ, আশ্চর্য। বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডল কাকে বলে? হ্যাঁ ম্যাডাম ওই বায়ুমণ্ডল, আলকা তুই বল না। এই, এটা তোকে বলেছি তুই বল, তোর পরে আলকাকে পড়া ধরবো। ম্যাডাম ওই মণ্ডল পাড়ার উপর দিয়ে বায়ু প্রবাহিত হলে তাকে বায়ুমণ্ডল বলে। বাবা, তোকে পড়াতে গিয়ে আমার মাথা গুলিয়ে যাচ্ছে। আমি কি পড়েছি আর তুই কি উত্তর দিচ্ছিস, কোথায় কি লেখা, কোথায় কার মুখে শুনেছিস। আমি তো এবার আমার পড়া ভুলে যাব তোকে পড়াতে গিয়ে। হ্যাঁ, না না, তোর বাবাকে ডাকতেই হবে। উফ, অন্য বইয়ের সব পড়া করেছিস? হ্যাঁ ম্যাডাম, আমি সব বই পড়া করেছি। বিজ্ঞান বই? সব বই পড়া করেছি, আমি রোজ পড়তে বলছি। আমি রোজ, হ্যাঁ সে তো আমি দেখতেই পাচ্ছি কি পড়ো। আমি প্রতিদিন 10 মিনিট করে পড়ি। ঠিক আছে ঠিক আছে, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন ধরছি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সাধারণ জ্ঞানের সব প্রশ্ন উত্তর মুখস্থ আমার। ঠিক আছে। আলকা তোর পড়া হয়েছে? এই, আলকা খালি পড়া করে না, আর ও খালি বেঁচে যায়। তোর পড়া হয়ে গেলে ওর পড়াটা ধরবো। চুপ করে বসে থাক। তুই আমাকে শেখাবি নাকি? হ্যাঁ, তুই আমার কাছ থেকে ছড়ে বস। আচ্ছা বলতো, মেয়েরা চুল বড় রাখে কেন? দেখি আবার কি উত্তর দিস। উফ, ম্যাডাম ওই মেয়েরা চুল বড় রাখে তার কারণ ওই তরকারিতে চুল পড়ে গেলে যাতে করে সহজে খুঁজে বের করা যায়। আচ্ছা বলতো, বিয়ে করতে গেলে 21 বছর লাগে, অথচ ভোট দিতে গেলে 18 বছর লাগে কেন? ম্যাডাম বিয়ে করতে 21 বছর আর ভোট দিতে 18 বছর, এই নিয়মটা করা হয়েছে তার কারণ হচ্ছে ওই দেশ চালানোর থেকে বউ চালানো অনেক কঠিন, ওই জন্য বিয়ে করতে 21 বছর লাগে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।